সুপ্রভিয়ার্স আসসালামু আলাইকুম। রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং স্বাগত জানাচ্ছি ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। সেই শপথে আশাবাদ সারা বিশ্ব। তবে ব্রিটিশ প্রবাসী বাংলাদেশিরা লন্ডনে বসে কি ভাবছেন, শুনুন তাদের ভাবনাগুলো। ট্রাম্পের শপথ নেওয়া উপলক্ষে ওনাকে আমি অভিনন্দন জানাই। জানি বিশ্বে উনি একটা আলোড়ন সৃষ্টিকারী অভিনেতা, যেহেতু তিনি আবার আসছেন, তো একটা টার্ম পরে আবার আসছেন এবং বিশ্বের বিভিন্ন স্থানে উনি বিভিন্ন দিকে ওনার একটা প্রভাব আছে। যেমন রাশিয়ার সাথে ওনার একটা সম্পর্ক সবাই জানে, প্লাস আমাদের জানি যে মিডল ইস্টের ব্যাপারে উনি হস্তক্ষেপ করবেন। এইরকম বিভিন্ন দেশে ওনার একটা বাউল একটা প্রভাব আছে এবং ব্যবসা বাণিজ্যের দিকে সবাই আমরা আশা করতেছি ব্যবসা বাণিজ্যের দিকে উনি যেহেতু উনি ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্যেও নতুন একটা দিগন্ত সৃষ্টি হবে। এবং বিভিন্ন আমরা দেখছি ইদানিং যখনই দেখছি যে ডোনাল্ড ট্রাম্প উইন করার সাথে সাথে শেয়ার মার্কেটগুলো আপ হয়ে গেছে। বিভিন্ন ইকোনমিকে বিভিন্ন দিক দিয়ে উনি একটা প্রভাব আছে। এই জন্য অভিনন্দন জানাচ্ছি ওনাকে। আশা করি বিশ্বে একটা নতুন একটা আলোড়ন সৃষ্টি করবে এবং শান্তি ফিরিয়ে আসবে বিশ্বে। আমার শুভেচ্ছা হচ্ছে, প্রথমে আমরা দেখতে চাই পৃথিবীটা শান্তিপূর্ণভাবে যেন আমরা বসবাস করতে পারি। আমরা যেটা বিশেষ করে মধ্যপ্রাচ্য যেটা দেখি, যে অবিচার, অন্যায় এবং সেই অন্যায়ের কোনো ধরনের সেই প্রতিবাদ আমরা দেখতে পারি না, বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে। সেটাই আমরা আশা করি যে যুক্তরাষ্ট্র যে কিছুটি সুবিচারের মধ্যে দেখবেন যে একটি জাতি, যে ফিলিস্তিনি জাতির উপরে যে নির্যাতন কন্টিনিউসলি চলতে থাকে, কিন্তু ওনারা কোনো কথা বলেন না, ওনারা এটাকে বারবারই ভিটো দিয়ে থাকেন। তো সেটাই আমার অনুরোধ থাকবে যে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে, যে ফেয়ারনেস অ্যান্ড জাস্টিস যাতে থাকে।